নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর পৌরসভার উদ্যোগে ফের শুরু হলো অবৈধ নির্মাণ ভাঙার কাজ। পুনর্বাসন না করে হকার উচ্ছেদের বিরুদ্ধে বিডিওকে ডেপুটেশন রাজনগরে। ২১শে জুলাই উপলক্ষে তৃণমূলের ঘরোয়া আলোচনা দুবরাজপুরে। শহীদ ২১-এর পথসভা ও মিছিল রাজনগরে। বোলপুর পৌরসভার উদ্যোগে দুদিন বন্ধ ছিল অবৈধ নির্মাণ ভাঙার কাজ। অর্থাৎ গত শনিবার ৬ জুলাই ও রবিবার ৭ জুলাই এই দুদিন বন্ধ থাকার পর ফের আজ সোমবার ৮ জুলাই থেকে শুরু হলো বোলপুর পৌরসভার উদ্যোগে বুলডোজার অভিযান। এই অভিযান শুরু হয় বোলপুর মগরমপুরের রাস্তার দুধারে যে অবৈধ নির্মাণ ছিল সেগুলি বোলপুর পৌরসভা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। বোলপুর মগরমপুর রাস্তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওখানে বেশ কয়েকটি বেসরকারি স্কুল আছে। ছোট ছোট ছেলেমেয়েদের আনাগোনা যানজট মুক্ত করতে অবৈধ নির্মাণ কাজ বোলপুর পৌরসভা ভেঙে দেয়। এই অভিযানে উপস্থিত ছিলেন বোলপুরের ২২টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পুনর্বাসন না করে হকার উচ্ছেদের বিরুদ্ধে রাজনগরের বিডিওকে সিআইটিইউ এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় আজ সোমবার ৮ জুলাই দুপুরে। সিআইটিইউ এর তরফ থেকে রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তীকে একটি প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হয়। সম্প্রতি রাজনগরের রাস্তার দুপাশে অবৈধভাবে থাকা দোকান মালিকদের সতর্ক করে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল তারা যেন রাস্তার দুপাশে থাকা অবৈধ দোকানপাট সরিয়ে নেন। এরপর অধিকাংশ দোকানদারই রাস্তার দুপাশে থাকা অবৈধ দোকানপাট তারা নিজেরাই সরিয়ে নেন। এরই পরিপ্রেক্ষিতে সিআইটিইউ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিডিওকে ডেপুটেশন জমা দেন। পাশাপাশি গ্রামে জল সংকট, রাস্তা খারাপ ও পুলিশ চৌকি বেদখলের বিষয়ে বিডিওকে ডেপুটেশন জমা দেন সিআইটিইউ এর নেতৃত্ব। এদিন এ বিষয়ে সিআইটিইউ এর রাজনগর ব্লক সম্পাদক সুখদেব বাগতি জানান, সর্বত্রই বুলডোজার দিয়ে ভাঙছে। যদিও রাজনগরে বুলডোজার আনে না সে ঠিকই আছে, কিন্তু অধিকাংশ দোকান যারা রাস্তার উপরে কিছুটা চেপেছিল তাদেরকে বলিয়েছে, তারা অনেকে সরিয়ে দিচ্ছে। আবার কিছু কিছু মানুষ আছে তারা সরায়নি। রাস্তা পরিষ্কার করা দরকার, কিন্তু একদম হকার উচ্ছেদ করা, তাদের পুনর্বাসন করতে হবে, পুনর্বাসন দিতে হবে, তারপরে উচ্ছেদ করা যাবে। তাছাড়া উচ্ছেদ করা যাবে না। আমরা এই কথা বিডিও সাহেবকে বললাম। আর বর্তমান আরও কিছু যারা সমস্যা ছিল এলাকা সেইগুলোও তুলে ধরেছি। যেমন একটা আদিবাসী পাড়াতে একধারে জল পেছে, বেলবুনি করঞ্জাবুনি একধারে রাস্তার এক পাশে জল পেছে আর এক পাশে জল পেছে না। কি দূর সময় গেল জলে নিয়ে, এগুলো আলোচনা করেছি। রাস্তা নিয়ে আলোচনা করেছি, কিছু কিছু রাস্তা নিয়ে যারা শ্রমিকরা গাড়ি নিয়ে যায়, সেই যে রাস্তা খারাপ, সেই রাস্তাঘাটেরও কথা আমরা বলেছি। আর আমাদের এখানে একটা পুলিশ ঠেকের যে একটা চৌকি ছিল, সেই চৌকিটাকে পাবলিকে দখল করছে, সেই সমস্ত কথা বলেছি আমরা। বিডিও সাহেব বললেন যে সেই বিষয়গুলো আমরা দেখছি। আমার নাম সুখদেব বাগতি, রাজনগর ব্লক সিআইটিইউ সেক্রেটারি, বীরভূম জেলার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক।
High-speed internet broadband cable TV and landline service provider দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669695 7063544520। ফিরে এলাম বিরতির পর। 21শে জুলাই উপলক্ষে দুবরাজপুর ব্লকের সমস্ত অঞ্চল সভাপতিদের নিয়ে ঘরোয়া আলোচনা হলো দুবরাজপুর ব্লক তৃণমূল কার্যালয়ে। আজ সোমবার 8ই জুলাই বিকেলে আলোচনা সভা হয়। আলোচনা সভায় মূলত উঠে এলো গ্রামে গিয়ে বিভিন্ন রকমভাবে প্রচার করে কর্মীদের বার্তা দেওয়া, যাতে 21শে জুলাই ধর্মতলায় যেতে পারে এবং কর্মীদের ধর্মতলায় যেতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সমস্ত কিছুই ব্যবস্থা করা। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান সহ অঞ্চল নেতৃত্ব। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, দেখুন, বিগত জেলার তৃণমূলের যে সভা ছিল সেই সভা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রত্যেকটা অঞ্চলকে নিজেদের অঞ্চল সভাপতিকে নিয়ে সভা করতে হবে এবং 21শে জুলাই কর্মসূচি সেই কর্মসূচিকে সামনে রেখে যে ব্যাপক মানুষ এই কর্মসূচিতে সাড়া দেয় তার জন্য ব্যবস্থা করতে হবে। সেই মতো আমরা আজকে প্রত্যেকটা অঞ্চল সভাপতিদিকে নিয়ে এসে কনভেনার আজকে মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে সবাই উপস্থিত হয়েছেন। আমরা দুবরাজপুর ব্লক থেকে 2000 মানুষ, কিছু মানুষ ট্রেনে যাবে, কিছু মানুষ বাসে যাবে, কিছু মানুষ চলে গাড়িতে যাবে, তারা যাতে একসাথে দলের পতাকা ফেস্টুন নিয়ে সেখানে উপস্থিত হয় সেই জন্য আমরা আজকে আলোচনা করলাম। এবং 21শে জুলাই যে কর্মসূচির যে মূল বক্তব্য, সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন যে 21শে জুলাই বিগত দিনের মতন আমরা শহীদদের তর্পণ দিবস পালন করব, তার সঙ্গে এবারে যে বিপুল জয়, সেই জয়কে সামনে রেখে আমরা সেটাও উদযাপন করব। একসাথে আমরা অনুষ্ঠান। এই যে 21শে জুলাই যে আপনারা যাবেন কলকাতায়, তো এই নিয়ে কি গ্রামে তৃণমূল পক্ষ থেকে কোনো সভা টভা করছে না? এখনো পর্যন্ত সভা হয়নি। আজকে নির্দেশ দেওয়া হলো যারা যারা ফিরে যাবেন অঞ্চলে গিয়ে প্রত্যেক অঞ্চলের মিটিং থেকে প্রত্যেক গ্রামে গ্রামে সভা করবে, দেওয়াল লিখন করবে এবং মাইকিং করবে এবং 21শে জুলাই তাৎপর্য কী সেটা নতুন যে জেনারেশন তাদেরকে বোঝাবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। 21শে জুলাই শহীদ দিবস সফল করার লক্ষ্যে রাজনগরে আয়োজিত হয় তৃণমূল কংগ্রেসের পথসভা ও মিছিল। আজ সোমবার 8ই জুলাই। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস পালন হবে। সেই শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনগরে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ও পথসভা আয়োজিত হয়। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সংলগ্ন স্থানে এই কর্মী সভার আয়োজন করা হয় এবং সেখান থেকে মিছিল করে তৃণমূল নেতাকর্মীরা রাজনগর বাজার পরিক্রমা করে। উপস্থিত ছিলেন রাজনগর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ এলাকার বিভিন্ন নেতাকর্মীরা। এদিন উপস্থিত কর্মীদের আগামী 21শে জুলাই কলকাতায় ধর্মতলায় শহীদ দিবসে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। খান আরশাদ ও উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।